হ্যালো এভরিওয়ান, তো সেকেন্ড পার্ট নিয়ে আবারও উপস্থিত হলাম। তো তোমাদের সামনে তুলে ধরেছি যে মায়ের মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে। তো চলো এখন তোমাদের দেখায় যে সন্ধ্যা আরতির জন্য আয়োজন চলছে। আর এখন কিন্তু আরও বেশি পরিমাণে ভিড় দেখা যাচ্ছে। এখানে কিন্তু সন্ধ্যা আরতির জন্য আয়োজনের যে মেয়েরা রয়েছেন তারা এখানে আয়োজন করে থাকেন। তো এখন কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটছে। আর মাকে কিন্তু অসাধারণই লাগছে, তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি। তো এই সময়টায় তো মায়ের মুহূর্তটা খুবই সুন্দর। এটা কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দরভাবে এখানে পালন করা হয়। আর এটা ছিল তার বাইরের অংশ, যেতে যেতে তোমাদের সাথে এক ঝলক শেয়ার করেছিলাম। তো চলো আরও ভালোভাবে খুঁটিনাটি তথ্য নিয়ে হাজির হচ্ছি। তো এটা ছিল মায়ের আরও একটা ঘর, যেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানকার প্রত্যেকটা ঘরই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। আর এর ভেতরে যেই মূর্তি বা ঠাকুরগুলো রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এটা ছিল শীতলা মা মন্দির। তো এখানে কিন্তু খুবই ভালো। আর এখানে প্রচুর পরিমাণে ঠাকুরমশাই এই মূর্তিগুলো সম্পর্কে আলোচনা করছিলেন। তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই রয়েছে। তো চলো এর বাইরে কি কি রয়েছে আরও তোমাদের সাথে শেয়ার করি। আর ঠিক তার পাশেই কিন্তু একটা বক্তৃতার যে মঞ্চ সেটা তুলে ধরা হয়েছিল। মঞ্চটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর বেলুড় মঠ থেকে এসেছিলেন স্বামীজিরা, তারাই কিন্তু এই সমস্ত বক্তৃতাগুলো রাখছিলেন। মায়ের ছোটোবেলার থেকে শুরু করে বড়োবেলায় কি করেছেন সেই সমস্ত কিছু। আর আমরা এরপর চলে যাচ্ছি মায়ের ঘর, মানে মা যেখানে শুতেন বা মায়ের মা যেখানে থাকতেন বা রন্ধনশালা। এখানে কিন্তু প্রত্যেকটা ঘরই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মা এই ঘরে থাকতেন, ঠিক তার পাশের ঘরে সারদা মায়ের মা থাকতেন। আর তার পাশেই ছিল রন্ধনশালা। এখানে স্বামীজির একটা মূর্তি খুব সুন্দরভাবে সাজানো ছিল। এটা ছিল মায়ের আরও একটা ঘর, যেখানে মা থাকতেন এবং সিঁড়ি দিয়ে উঠে তার বাঁ সাইড দিকে ওপরে যেতেন। এটা ঘরগুলো কিন্তু সত্যি অসাধারণভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম সিঁড়িটা। আর এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম দেখা গেছে। তো এখানে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো জায়গাটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো তোমরা যদি কোনোদিনও পারো একবার এসো মায়ের জন্মদিনে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে।